বিদেশ থেকে যিনি এসেছেন যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেল, তিনি কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি, এখানে খবর পেয়েছি যে তার মেডিকেল টিম যেটি রয়েছে সেটির সাথে তারা বসেছিলেন এবং সেখানে তারা দীর্ঘ সময় খালেদা জিয়া কি চিকিৎসা পাচ্ছেন, তার ওষুধপত্র কি কি চলছে, ইনজেকশন, স্যালাইন কিংবা ডায়ালাইসিসের প্রক্রিয়া কি, এইগুলো সবকিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন। এবং তারা যদি দেখছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং তার শরীর যে ওষুধপত্রগুলো দেয়া হচ্ছে সেগুলো আসলে গ্রহণ করছে, তার মানে তারা এই পরিস্থিতিকে বলতে চাচ্ছেন স্থিতিশীলতা। তার শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল বলতে চাইছেন তারা। কিন্তু উন্নতির যে একটি বিষয় রয়েছে, যে এখন যে পরিস্থিতিটি রয়েছে সেই পরিস্থিতি থেকে আরেকটু ভালো হওয়া কিংবা তার সারা শব্দ দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু বেড়ে যাওয়া, এরকম কোনো কিছুর খবর কিন্তু আমরা ভেতর থেকে বা বিশ্বস্ত সূত্র যেগুলো রয়েছে আমাদের তাদের কাছ থেকে পাচ্ছি না। অর্থাৎ তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসাটি চলছে। বিদেশি চিকিৎসকরা চাইছেন যে আধুনিক কোনো পদ্ধতি যেগুলো রয়েছে, আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিংবা ওষুধ রয়েছে সেগুলোর প্রয়োগ করবেন কিনা, এই ধরনের চিন্তা ভাবনা তারা করছেন এবং এর ফলে তার শরীরটা সেই ওষুধটা গ্রহণ করবে কিনা এবং তার অবস্থার উন্নতি হবে কিনা, এইসব নিয়ে আলোচনা চলছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে বিশেষজ্ঞ যিনি এসেছেন রিচার্ড বেল, তার কাছে কিন্তু যুক্তরাজ্যেও সাবেক এই প্রধানমন্ত্রী চিকিৎসা করিয়েছিলেন এবং সেখানেও তিনি অনেকটা সুস্থ বোধ করছিলেন, যার ফলে তাকে এখানে আনা হয়েছে এবং এখানে এসে এই বিশেষজ্ঞ কিন্তু তার সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে এল্ডারলি ডিজিজ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বার্ধক্যজনিত রোগগুলোর যে সমাধানগুলো খুঁজে পাওয়া যায় সেইগুলোর বিষয়ে তিনি কিন্তু চিন্তা ভাবনা করছেন এবং তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী তিনি কিন্তু চিকিৎসা দিচ্ছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, চীনের একটি বিশেষজ্ঞ দলের কিন্তু আগামীকাল সকালে ঢাকায় আসার কথা রয়েছে। তারাও কিন্তু এই মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হবেন এবং এই যুক্ত হয়ে সেখানে কিন্তু তারা আধুনিক ব্যবস্থা যেগুলো আছে, চিকিৎসা ব্যবস্থা, সেগুলো প্রয়োগ করার বিষয়ে চিন্তা ভাবনা করবেন। তো খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে একটি কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। যদি তার শারীরিক অবস্থার সাপোর্ট করে বিদেশে যাওয়ার জন্য, তাহলে তাকে বিদেশ নেওয়া হতে পারে, এমনটিও আমরা শুনতে পাচ্ছি। কারণ তার শরীরের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, এখান থেকে একটু উন্নতি হলে তাকে বিদেশ নেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেটি হলে এখান থেকে আরও আধুনিক কিছু যন্ত্রপাতির মাধ্যমে তার ডায়ালাইসিসের যে প্রক্রিয়াটি রয়েছে, তার শ্বাস প্রশ্বাসের যে সংক্রমণ রয়েছে সেটি দূর করার জন্য যে প্রক্রিয়াগুলো দরকার সেগুলো পাওয়া যাবে, এমনটি আশা করছেন তার চিকিৎসকরা। যদিও এখন পর্যন্ত চিকিৎসক দলের যে প্রধান রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, তার পক্ষ থেকে আমরা কোনো আনুষ্ঠানিক ব্রিফিং পাইনি এবং সেজন্যই অনেকটা আমরা জাস্ট যে আমাদের যে সূত্রগুলো রয়েছে তাদের উপর নির্ভর করে এইসব তথ্য ভিতর থেকে পাচ্ছি এবং আপনার মাধ্যমে সেগুলো আমাদের দর্শকদের জানাচ্ছি। একটু আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু সন্ধ্যা 7:15টার দিকে 7:30টার দিকে এখানে প্রধান উপদেষ্টা এসেছিলেন এবং তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি সেখানে প্রায় 24 মিনিটের মতো অবস্থান করেছেন এবং ডাক্তাররা তাকে তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেছেন। আমরা যে ছবিগুলো পেয়েছি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কাছ থেকে, সেখানে আমরা দেখতে পেয়েছি তারা ব্রিফও করেছেন। তাকে সার্বিক যে পরিস্থিতি রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেগুলো জানানো হয়েছে এবং এরপরেই তিনি প্রায় 24 মিনিট পর কিন্তু এই হাসপাতাল এলাকা ত্যাগ করেন। হাসপাতাল এলাকা ত্যাগ করলেও আপনি জানেন যে সাবেক এই প্রধানমন্ত্রীকে অতি জরুরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে, সেজন্য তার নিরাপত্তার জন্য SSF মোতায়েন করা হয়েছে এবং আশপাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যারা ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে, শুধুমাত্র কিছু গুটি কয়েক উৎসুক জনতা এখন এখানে ভিড় করে রয়েছেন। আপনি জানেন যে খালেদা জিয়ার যে সন্তান রয়েছে তার দেশে আসার বিষয়ে একটি গুঞ্জন চলছে। তো এইসব বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো পরিষ্কার তথ্য আমরা এখনো পাইনি। আশা করা হচ্ছে যে তার চিকিৎসক টিম যখন ব্রিফিং করবে এইসব বিষয়ে আমরা জানতে পারবো। সীমা, এবারকার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সব শেষ তথ্য।